আরেকটা গাভী বাছুর নিলাম। আসসালামু আলাইকুম। আমি আরেকটা গাভী বাছুর নিলাম, গ্রাম থেকেই বলা চলে, আমার সে ব্যাপারে পরিচিত ভাই। আর এই গাভী বাছুরের বাজার দর কেমন হইতে পারে অবশ্যই যারা খামারি ভাই আছেন কমেন্টে জানাবেন। তারপর পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ দামটা বলে দেব। তো আজকে আপাতত বলবো না। গায়ে লম্বা চড়ে আছে না? কে ও আসির বরাব্বা বাছুরটা গলার দড়িটা খুলে দাও। না ঠিকই আছে, এটা এটা গায়ে বিক্রি করলে এখনই তো এরকম 60 হবে না? 60 হবে এখন। সেটাই তো আরো বাছুর না। না না দুয়ে কি করবো, সমস্যা নাই, খাবেই তো। খাইলে গরু কত খাবে, খাব, সমস্যা নাই। না খাইলে মেজাজ গরম হয়ে যায় যে পানি খাচ্ছে না। যদিও গ্রাম থেকে সংগ্রহ করা গরু, তবুও কোনো ভরসা নাই। অবশ্যই বাই সিকিউরিটি মেনটেন করেই গরুকে ফার্মে ঢুকানো উচিত। এজন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পানি দিয়ে গ্রাম থেকে সংগ্রহ করা গরু চতুর্দিকে অবশ্যই বাই সিকিউরিটি মেনটেন করে গরুকে ফার্মে ম্যাক্সিমাম জায়গাতে আমার এজন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পানি দিয়ে ভালোভাবে পা ধুয়ে তারপর সময়টা চতুর্দিকে এমনিতেও এফএমডির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। পাখির সারা ম্যাক্সিমাম জায়গাতে আমার কানে আসতেছে যে এফএমডির স্পেসিফিক্যালি এই সময়টা অবশ্যই বাই সিকিউরিটি মেনটেন করা উচিত। গবাদি তো নেক্সট ইনশাআল্লাহ গাভী আর বাছুরের আপডেট দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ স্পেসিফিক্যালি কোনো সিজন নাই, তো এই জন্য অবশ্যই বাইরে সিকিউরিটি মেনটেন করা উচিত। তো নেক্সট ইনশাআল্লাহ গাভী আর বাছুরের আপডেট দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।